আজকে আমরা শিখব রিয়েল পাস্ট এবং আনরিয়েল পাস্ট নিয়ে। রিয়েল পাস্ট বলতে কাজের সেই সকল মুডকে বুঝি যে মুডে কাজটি আগেই ঘটে গিয়েছে। আর আনরিয়েল পাস্ট বলতে দেখতে পাস্টের মতো মনে হবে, কিন্তু ভাবগত দিক দিয়ে সেটি পাস্ট নয়। তো মেইন টপিকটি শুরু করার আগে আমার আকুল আবেদন, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে দয়া করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমরা মেইন আলোচনায় আসি। এখানে দেখা যাচ্ছে আমি, তুমি ছিলাম। এটি কিন্তু রিয়েল পাস্ট, মানে অতীতের কোন এক সময়ে তোমার মতোই আমি ছিলাম। কিন্তু অপর সেন্টেন্সে দেখি আমি যদি তুমি হতে পারতাম। এখানে কিন্তু তুমি হই নাই, কিন্তু তুমি হওয়ার মতো আমার ইচ্ছা বাসনা আছে। তাহলে তোমার মতো হতে পারতাম এখানে কিন্তু পুরোপুরি অতীতের কোনো ঘটনা নয়, কিন্তু সেন্টেন্সটি দেখে মনে হচ্ছে এটা একটি অতীতের সেন্টেন্স। তো আমি যদি তুমি হতাম, এই আনরিয়েল পাস্ট আমরা বাংলায় যদি দিয়ে প্রকাশ করব এবং ইংরেজিতে উইশ অথবা ইফ দিয়ে প্রকাশ করব। উইশ অথবা ইফ। উইশের ক্ষেত্রে পার্থক্য হলো তার পূর্বে আমরা একটি সাবজেক্ট ব্যবহার করব এবং এবং তারপরে ভি টু ব্যবহার করব। ইফের ক্ষেত্রেও আমরা ইফ লিখব, এরপরে সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে ভি টু ব্যবহার করব। এখানে জানতে হবে আমাদের কিন্তু সবসময় ইফ বা উইশের ব্যবহারে ভি টু ব্যবহার করতে হবে। এই ভি টু এর ব্যবহারের জন্য আমরা দুইটি নিয়ম মনে রাখবো। অর্থাৎ যদি বি ভার্ব হওয়া ভাব প্রকাশ করে, হওয়া অর্থ প্রকাশ করে, তাহলে বি সমান আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন লিখতে পারবো। কিন্তু ভি টু এর জন্য ওয়াজ এবং ওয়ার লিখবো। যেহেতু এটি একটি আনরিয়েল পাস্ট, কাজে সকল পার্সনের সকল ক্ষেত্রে আমরা বি সমান ওয়ার ব্যবহার করব। যদি সেটি সরাসরি কোনো ভার্ব হয় তাহলে সেই ভার্বে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব। তাহলে আজকে মূলত আমরা দুইটি নিয়মেই এই প্যাটার্নটি শিখব। আমি তুমি ছিলাম, এটি রিয়েল পাস্ট, এটার জন্য লিখবো আই ওয়াজ। আই এর সাথে ওয়াজ বসে বিদায় ওয়াজ লিখলাম, আই ওয়াজ ইউ। আমি তুমি ছিলাম। কিন্তু আমি যদি তুমি হতে পারতাম, এই আনরিয়েল পাস্টকে আমরা দুই উপায়ে ট্রান্সলেট করতে পারবো। প্রথম সেন্টেন্সে ধরলে কি হতে পারতো আমি, এর জন্য নিয়ে আসবো সাবজেক্ট আই, এরপরে উইশ ব্যবহার করবো আই উইশ, এরপরে পুনরায় আবার সেই সাবজেক্ট আই, এরপরে ভি টু, এখানে হওয়া, ভি টু বলতে হওয়া, হওয়া অর্থাৎ বি, বি সমান আমরা লিখতে পারবো ওয়াজ অথবা ওয়ার। কিন্তু এখানে যেহেতু আনরিয়েল পাস্ট এবং নিয়ম দেওয়া আছে, সকল পার্সনে আমরা ওয়ার ব্যবহার করব। আই এর সাথে এখানে আই এর সাথে কিন্তু ওয়াজ হয়, কিন্তু আনরিয়েল পাস্ট হওয়ার কারণে আই এর সাথে আমরা ওয়ার ব্যবহার করব। আই উইশ আই ওয়ার ইউ, আমার ইচ্ছা করছে তোমার মতো হতে। অথবা এটাকে যখন বলবো আমরা ইফ দ্বারা করব, যেহেতু ইফ দ্বারা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স গঠিত হয়, কাজে ইফের পরে আমরা এক্সক্লামেটরি সাইন ব্যবহার করব। এটা লিখতে পারবো ইফ আই, এই অংশটুকু লিখে দেবো ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, শেষে একটি এক্সক্লামেটরি সাইন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।